নমস্কার, এসকে অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। রাজ্য সরকারের আরও একটি গুরুত্বপূর্ণ পদে নিয়োগের বিজ্ঞপ্তি আগামী কয়েকদিনের মধ্যেই তোমরা দেখতে পারবে। সেটা হচ্ছে দমকল বাহিনীতে ফায়ার অপারেটর পদে নিয়োগ করতে চলছে রাজ্য সরকার, যেখানে একটি বড় সংখ্যায় নিয়োগ করতে চলছে। খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। এই ভিডিও দেখলে আশা করি সমস্ত প্রশ্নের উত্তর তোমরা স্টেপ বাই স্টেপ পেয়ে যাবে। কবে থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে, কবে থেকে অ্যাপ্লাই করতে পারবে, সেটা অবশ্যই আমি তোমাদের ভিডিওতে জানাবো। পাশাপাশি এখানে অ্যাপ্লাই করার জন্য শিক্ষাগত যোগ্যতা কী থাকতে হবে, বয়স কী বলা আছে, এবং এখানে যে পরীক্ষা হচ্ছে কোন পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে, এবং বিগত যে নিয়োগটি হয়েছে 2018-তে নোটিফিকেশন পাবলিশ হয়েছে, সেখানে ক্যাটাগরি ওয়াইজ SC ST OBC UR এর প্রত্যেকেরই কাট অফ আমরা বিগত নিয়োগের দেখে নেব, যাতে তোমরা একটা ধারণা করতে পারো যে এখানে কম্পিটিশন কেমন হয়। এবং জানিয়ে রাখি, এই পদের ক্ষেত্রে যে ফিজিক্যাল সেটা কিন্তু অনেকটাই কঠিন বলতে পারো। তুলনামূলকভাবে WBP এবং KPর তুলনামূলকভাবে এখানে ফিজিক্যাল অনেকটাই কঠিন। অবশ্যই আমরা স্টেপ বাই স্টেপ দেখে নেব, ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করো। রাজ্যের দমকল দপ্তরে যেখানে ফায়ার অপারেটর একটা গুরুত্বপূর্ণ পদ, ফায়ার অপারেটর পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে মিনিমাম তোমরা ধরে রাখো 1000 শূন্য পদে নিয়োগ করা হচ্ছে। মিনিমাম 1000, এর 1000-এর বেশি হতে পারে, মিনিমামটা ধরে রাখো 1000 শূন্য পদে নিয়োগ করা হচ্ছে ফায়ার অপারেটর পদে। অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ। সরকারি চাকরি লাভের সেরা বছর হচ্ছে 2024। আশা করি প্রত্যেকেরই হাতে সুযোগ আছে। WBP KPর পাশাপাশি দমকল দপ্তরে ফায়ার অপারেটর পদে নিয়োগ করা হচ্ছে। অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার জন্য 110 টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হবে যারা জেনারেল এবং OBC প্রার্থী, এবং SC STদের ক্ষেত্রে কোনো অ্যাপ্লিকেশন ফি দেওয়ার প্রয়োজন থাকবে না। এই পদের ক্ষেত্রে যে বেতন দেওয়া হয় প্রথম থেকেই, স্টার্টিং বেতন 25,200 এবং গ্রেড পে থাকবে 2600, অর্থাৎ অ্যাপ্রক্স তোমরা 30-এর কাছাকাছি প্রথম মাস থেকেই বেতন পেয়ে যাবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ এবং ভালো মানের বেতন এবং স্থায়ী পদে পশ্চিমবঙ্গ সরকারের চাকরি। এই পদে অ্যাপ্লাই করার জন্য শিক্ষাগত যোগ্যতা কী বলা আছে সেটাও আমি তোমাদের জানাচ্ছি। এখানে অ্যাপ্লাই করার জন্য শিক্ষাগত যোগ্যতা যে কোনো শাখার থেকে, যে কোনো বিভাগ থেকে, যে কোনো পার্সেন্টেজে মাধ্যমিক পাস করলেই তোমরা প্রত্যেকেই এখানে অ্যাপ্লাই করতে পারো। যে কোনো পার্সেন্টেজে মাধ্যমিক পাস করলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। মাধ্যমিকের পাশাপাশি যারা মাধ্যমিকের সমতুল্য শিক্ষাগত যোগ্যতা আছে তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারে, অর্থাৎ যারা ITI করেছে তারাও এখানে অ্যাপ্লাই করতে পারে। কোনো পার্সেন্টেজের ব্যাপার নেই, শুধুমাত্র মাধ্যমিক পাস করলেই তোমরা প্রত্যেকে এই গুরুত্বপূর্ণ পদে অ্যাপ্লাই করতে পারো। শুধুমাত্র মাধ্যমিক পাশে দমকল বাহিনীতে ফায়ার অপারেটর পদে তোমরা অ্যাপ্লাই করতে পারো এবং পরীক্ষায় বসতে পারো। এবং এখানে অ্যাপ্লাই করার জন্য বয়স কত থাকতে হবে, 1/1/2024 তারিখ হিসাবে, 1/1/2024 তারিখ হিসাবে যাদের বয়স 18 থেকে 27-এর মধ্যে, 1/1/2024 তারিখ হিসাবে যাদের বয়স, যারা জেনারেল প্রার্থী 18 থেকে 27-এর মধ্যে, প্রত্যেকেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। এবং জানিয়ে রাখি, এই বছরের ক্ষেত্রে এই নিয়োগ প্রক্রিয়ার বয়স 18 থেকে 30-এর মধ্যে করা হতে পারে। তবে যে বিগত নিয়োগটি হয়েছে সেখানে 18 থেকে 27 বলা আছে, তবে নোটিশ আসলে আমরা সেটা ক্লিয়ার হয়ে যাব। SC ST হলে 18 থেকে 32 এবং OBC হলে 18 থেকে 30, প্রত্যেকেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। তো আশা করি তোমরা বুঝতে পারলে। এবং এই পদের যে সিলেকশন প্রসেস থাকছে, প্রথমে রিটেন টেস্ট অর্থাৎ লিখিত পরীক্ষা দিতে হবে, তারপরে থাকছে ফিজিক্যাল টেস্ট অর্থাৎ ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, তারপরে এন্ডুরেন্স টেস্ট। এই টেস্টে কি থাকবে আমি স্টেপ বাই স্টেপ জানাবো। পাশাপাশি পরীক্ষা কোন সিলেবাসের উপর পরীক্ষা হবে, কত নম্বরের পরীক্ষা হবে, সমস্ত তথ্যই জানাবো। অবশেষে ইন্টারভিউ বেসিসে নিয়োগ করা হবে, রিটেন টেস্ট এবং ইন্টারভিউ বেসিসে নিয়োগ করা হবে। এই রাজ্যে যে সমস্ত পরীক্ষা সেন্টারে তোমাদের পরীক্ষা হবে, কলকাতা নর্থ, সাউথ, বারুইপুর, ডায়মন্ড হারবার, ব্যারাকপুর, বারাসাত, কৃষ্ণনগর, হাওড়া, চুঁচুড়া, বর্ধমান, আসানসোল, পুরুলিয়া, মেদিনীপুর, তমলুক, ঝাড়গ্রাম, বাঁকুড়া, সুরি, বহরমপুর, মালদা, বালুরঘাট, রায়গঞ্জ, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, কালিম্পং এবং দার্জিলিং, প্রত্যেকটা জেলাতেই তোমরা পরীক্ষা সেন্টার পাচ্ছ। কোন পরীক্ষা দিতে হবে, কত নম্বরের পরীক্ষা হবে এবং পরীক্ষার পুরোপুরি সিলেবাস নিয়ে আলোচনা করব, এবং বিগত নিয়োগের কাট অফ কত ছিল সেটাও আমি তোমাদের জানাবো। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখো। এই মুহূর্তে আমরা দেখে নিচ্ছি আবেদন করার জন্য হাইট কত থাকতে হবে। এখানে অ্যাপ্লাই করার জন্য যারা জেনারেল প্রার্থী রয়েছে তাদের ক্ষেত্রে গোর্খা, গাড়োয়ালিস, রাজবংশী ছাড়া প্রত্যেকেরই হাইটের প্রয়োজন থাকবে 166.6 সেন্টিমিটার, 167.6 সেন্টিমিটার মিনিমাম হাইট থাকতেই হচ্ছে, এবং চেস্ট থাকতে হচ্ছে 81.3 সেন্টিমিটার, এবং ফুলিয়ে 2 থেকে 5 সেমি বেশি করতে হবে। এটা মিনিমাম ক্রাইটেরিয়া তোমাদের থাকতেই হবে যারা জেনারেল এবং UR প্রার্থী রয়েছে তাদের ক্ষেত্রে। এবং যারা বাকি গোর্খা, গাড়োয়ালিস, রাজবংশী রয়েছে তাদের ক্ষেত্রে রয়েছে 160 সেন্টিমিটার মিনিমাম হাইট, এবং চেস্ট থাকতে হচ্ছে নর্মালি 81.3 সেন্টিমিটার, ফুলিয়ে 2 থেকে 5 সেমি বেশি করতে হচ্ছে। তারপরে থাকছে এন্ডুরেন্স টেস্ট। এখানে 4টি টেস্ট তোমাদের কমপ্লিট করতে হবে। এখানে 6টি দেওয়া আছে, এই 6টির মধ্যে যে কোনো 4টি তোমাদের কমপ্লিট করতেই হবে, তবেই তোমরা এখান থেকে কোয়ালিফাই করতে পারবে। যারা তোমরা যোগ্য প্রার্থী, অ্যাপ্লাই করার জন্য যোগ্য আছো, পরীক্ষার পাশাপাশি এই বিষয়গুলো তোমাদের ফোকাস করতে হবে, কেননা সময়মুখে কিন্তু তোমরা এগুলো কমপ্লিট করতে পারবে না। এটা অনেকটাই হার্ড,
যেখানে 4টি তোমাদের কমপ্লিট করতেই হবে। প্রথমেই থাকবে 1000 মিটার রান, যেখানে 5 মিনিট সময় পাচ্ছ। এরপরে থাকবে লেদার ক্লাইম্বিং উইথিন 20 সেকেন্ড, অর্থাৎ 20 সেকেন্ডের মধ্যে মহিষ সাহায্যে তোমাদের একটা নির্দিষ্ট উচ্চতা উঠতে হবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে। এরপরে থাকবে লিফটিং অ্যান্ড ক্যারিং অফ স্যান্ডব্যাগ ওয়েটিং 60.5 কেজি, অর্থাৎ 63 কেজি ওজন তোমাদের বহন করতে হবে 50 মিটার। 63 কেজি ওজন বহন করতে হবে 50 মিটার। তো আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে থাকছে রানার আপ 3 স্টোরিজ অফ স্ট্যান্ডার্ড টিয়ার কেস উইথিন 1 মিনিট, অর্থাৎ 1 মিনিটে সিঁড়ির মাধ্যমে 3 তলা বা 3 ফ্লোর ওঠার ক্ষমতা তোমাদের থাকতে হচ্ছে 1 মিনিটে। তো বুঝতেই পারছো অনেকটাই হার্ড। 1 মিনিটে 3 তলা বা 3 ফ্লোর ওঠার ক্ষমতা থাকতে হচ্ছে সিঁড়ির মাধ্যমে। এরপরে থাকছে রোপ ক্লাইম্বিং ইউজিং ওনলি হ্যান্ড উইথিন 60 সেকেন্ড, অর্থাৎ 60 সেকেন্ডের মধ্যে শুধুমাত্র হাতের সাহায্যে দড়ি দিয়ে বা রশি দিয়ে তোমাদের উপরে উঠতে হবে। এখানে কোনো পা ইউজ করতে পারবে না, শুধুমাত্র হাতের সাহায্যে 60 সেকেন্ডে তোমাদের কমপ্লিট করতে হচ্ছে। হাই জাম্প থাকবে 1.22 মিটার, হাই জাম্প থাকবে 1.22 মিটার অর মোর। এই কয়েকটি টেস্টের মধ্যে যে কোনো 4টি তোমাদের পাস করতেই হবে। তো অতটাও সোজা নয়, আশা করি তোমরা বুঝতে পারলে। অবশ্যই তোমাদের প্র্যাকটিস করা উচিত। এরপরে আমরা দেখে নিচ্ছি পরীক্ষার বিষয়ে কি কি তথ্য দেওয়া আছে। এখানে যে পরীক্ষা দিতে হবে 80 নম্বরের একটা পরীক্ষা দিতে হচ্ছে। 80 নম্বরের একটা পরীক্ষা থাকবে, যেখানে 1 ঘন্টা তোমরা পরীক্ষার জন্য সময় পাবে। 80 নম্বরের একটা পরীক্ষা, যেখানে মাধ্যমিক স্ট্যান্ডার্ডের প্রশ্নপত্র থাকবে। 80টি প্রশ্ন, 80 নম্বরের পরীক্ষা থাকবে। প্রত্যেকটা প্রশ্নের মান 1 করে থাকবে। অফলাইনের মাধ্যমে পরীক্ষা দিতে হচ্ছে। 80টি প্রশ্ন 80 নম্বরে থাকছে, যেখানে ইংলিশে থাকবে 20 নম্বর, জেনারেল স্টাডিজ থেকে পাবে 40টি প্রশ্ন 40 নম্বরের, এবং এরিথমেটিক থেকে থাকবে 20টি প্রশ্ন 20 নম্বরের। মাধ্যমিক স্ট্যান্ডার্ডের প্রশ্নপত্র থাকবে। 80 নম্বরের পরীক্ষা থাকছে। প্রত্যেকটা প্রশ্নের মান 1 করে থাকবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে। বিগত নিয়োগের কাট অফ কত ছিল সেটাও আমি তোমাদের জানাবো। এই মুহূর্তে দেখে নিচ্ছি অফিসিয়াল যে সিলেবাস, কোন টপিকগুলো তোমাদের পড়তে হবে বা কোন টপিকগুলো থেকে প্রশ্ন আসবে সেটা আমি তোমাদের এই মুহূর্তে দেখে নিচ্ছি। ইংলিশ থেকে যেগুলো ইম্পর্টেন্ট টপিক এখানে উল্লেখ করা আছে: ফান্ডামেন্টাল অফ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ, সার্চ এ ভোকাবুলারি, গ্রামার, সেন্টেন্স স্ট্রাকচার, সিনোনিম, অ্যান্টোনিমস এবং কারেক্ট ইউজেস। এগুলো মেন টপিক, এখান থেকে তোমাদের প্রশ্ন হবে। পাশাপাশি জেনারেল স্টাডিজ থেকে যেগুলো তোমাদের পড়তে হবে সেটাও তোমরা দেখে নাও। মেটার অফ এভরিডে অবজারভেশন ইনক্লুডিং এভরিডে সায়েন্স, কারেন্ট ইভেন্টস অ্যান্ড প্রবলেম উইথ স্পেশাল রেফারেন্স টু ইন্ডিয়া অ্যান্ড এলিমেন্টারি নলেজ অফ ইন্ডিয়ান হিস্ট্রি এবং ইন্ডিয়ান জিওগ্রাফি। এগুলো মেন টপিক থেকেই প্রশ্ন আসবে। আশা করি খুব তাড়াতাড়ি বাংলা ভাষায় পুরো সিলেবাস নিয়ে আলোচনা করব। যারা সিলেবাসের ভিডিও চাও অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। এবং এরিথমেটিক থেকে যেগুলো পড়বে অবশ্যই প্রত্যেকটাই মাধ্যমিক স্ট্যান্ডার্ডে তোমাদের পড়তে হচ্ছে। এখানে লাভ ক্ষতি থেকে শুরু করে প্রত্যেকটা বিষয়ে, এভারেজ অর্থাৎ শতকরা থেকে শুরু করে প্রত্যেকটা বিষয়ের অঙ্ক থাকবে। আশা করি খুব তাড়াতাড়ি পরীক্ষার পুরো সিলেবাস নিয়ে ভিডিও করার চেষ্টা করব। যারা জানতে চাও সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আশা করি আর কয়েকদিনের মধ্যেই পুরোপুরি আবেদন প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। এই মাসের শেষের দিকে অথবা পরের মাসের প্রথম উইকে তোমরা নোটিশ পেয়ে যাবে এবং আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে। খুবই গুরুত্বপূর্ণ ভ্যাকেন্সিস, দীর্ঘ কয়েক বছর পরে এই নিয়োগটি করা হচ্ছে। আশা করি প্রত্যেকেরই এখন থেকে প্রিপারেশন নেওয়া উচিত। এই মুহূর্তে দেখে নিচ্ছি বিগত নিয়োগের কাট অফ কত ছিল। বিগত যে নিয়োগটি হয়েছে শেষবার যে কাট অফ ছিল সেটা আমরা দেখে নিচ্ছি। ইউআরের ক্ষেত্রে 54.67, ওবিসি এর ক্ষেত্রে 47.83, ওবিসি বির ক্ষেত্রে 54, এসসি কাস্টের 50.33 এবং এসটি কাস্টের 34.67। এটা ছিল বিগত নিয়োগ যখন 2018-তে নোটিশ পাবলিশ হয়েছে, সেই নিয়োগের এটা কাট অফ তোমরা দেখতে পেলে। তো এই বছরের কম্পিটিশন অনেকটাই হাই থাকবে। তো যথেষ্ট ভালো প্রিপারেশন নিয়ে তোমাদের পরীক্ষায় বসতে হবে। আশা করি আর কয়েকদিনের মধ্যেই পুরোপুরি আবেদন প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। এই মাসের শেষের দিকে অথবা পরের মাসের প্রথম থেকেই কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভ্যাকেন্সিস। যখনই নোটিশ বের হবে সবার আগে ভিডিও করে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো, এবং অ্যাপ্লাই কী করে করবে সেটাও আমি তোমাদের স্টেপ বাই স্টেপ দেখাবো। এবং যারা পরীক্ষার সিলেবাস জানতে চাও সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। খুব তাড়াতাড়ি পরীক্ষার পুরোপুরি সিলেবাস নিয়ে ভিডিও করার চেষ্টা করব। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করতে পারো, রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, অথবা পরবর্তী ভিডিওতে তোমাদের প্রশ্নগুলো তুলে ধরবো। অবশ্যই তোমরা কমেন্ট করতে পারো। যারা চ্যানেলে নতুন দর্শক চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।